সুপ্রভাত, শুভ সকাল। শুরু করে দিচ্ছি এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান, অর্থাৎ হারানো দিনের গান। আসলে সময় যখন হারাতে থাকে, আমরা ক্রমশ সময়কে ফেলে এগিয়ে যাই, তো এটাই নিয়ম সময়। তখন আমাদের প্রিয় অনেক কিছুই হারিয়ে যায়। তো সেই হারিয়ে যাওয়া সময় থেকে আবার আমাদের প্রিয় জিনিসগুলোকে খুঁজে আনার নামই বোধহয় হারানো দিনের গান। গান হারিয়ে যায় না, স্মৃতি থাকে কখনো। হ্যাঁ, এরকমটা বহু ক্ষেত্রে হতে পারে সংরক্ষণের অভাবে কোন একটি গান তাকে হয়তো আর উদ্ধার করা গেল না। যে মানুষগুলি স্মৃতিতে ছিল সেই মানুষগুলির সঙ্গে সঙ্গে আস্তে আস্তে সেও হারিয়ে গেল। তবে চেষ্টা থাকে, কিছু মানুষের একটা অবশ্যই অন্তর থেকে চেষ্টা থাকে যাতে আমরা আমাদের প্রিয় সেই জিনিসগুলোকে বাঁচিয়ে রাখতে পারি। সেরকমই একটি চেষ্টার নাম আমাদের এই অনুষ্ঠান, যে অনুষ্ঠান প্রত্যেক রবিবার নিয়মিত হাজির হয়ে যায় আপনাদের জন্য। হারানো দিনের গানে একটা মিশ্র অনুভূতি থাকে, একটা মিক্সড ব্যাগ আমরা বলতেই পারি, যেখানে সমস্ত রকমের গান, সমস্ত ধরনের প্রিয় গানের একটা মিশ্রণ শিল্পীরা আপনাদের জন্য নির্বাচন করে আনেন। এবারে প্রশ্ন হচ্ছে শিল্পীকে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর উত্তরটাও হবে খুব ভালো। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি শ্রীপর্ণাকে, শ্রীপর্ণা দাশগুপ্ত। অনেক স্বাগত তোমাকে শ্রীপর্ণা। এর আগে তো আমাদের বন্ধুরা তোমাকে প্রতিদিনের রবীন্দ্রনাথে দেখেছেন, হারানো দিনের গানে আজকে প্রথম। একদম প্রথম। তো যেহেতু তুমি প্রথম, প্রত্যাশা কিন্তু অনেক বেশি থাকবে। চেষ্টা করব। আর এক্ষেত্রে আমরা একেবারে তোমার উপরে নির্ভরশীল, কারণ তুমি তোমার মতন করে অনুষ্ঠানটাকে সাজিয়েছো, চাইবো সেভাবেই চলুক। তাও কিছু বিশেষ ভাবনা চিন্তা আছে? বিশেষ ভাবনা চিন্তা সেরকম কিছু নেই। এতদিন ধরে যে গানগুলি আমার বড্ড কাছের, ভালো লাগে গাইতে, সেরকম গানই আজকে রেখেছি লিস্টে। আর যেহেতু অনুষ্ঠানটা হারানো দিনের গান, তো দিনটা হয়তো আমরা হারিয়ে ফেলে এসেছি, কিন্তু গানগুলো প্রত্যেক মুহূর্তেই আমাদের কাছে বারবার ঘুরে ফিরে আসে। তো গানগুলো কখনোই হারায়নি, সেরকমই সব চেনা চেনা গান নিয়ে আজকের লিস্ট। তো সেই লিস্টের তো একটা শুরু থাকে, অবশ্যই শুরু করব প্রচলিত কথার সুরে একটি প্রভাতী লোকসঙ্গীত দিয়ে, যেটি শিল্পী অমর পালের কণ্ঠে আমরা বেশি শুনেছি, এবং বর্তমানে অনেক শিল্পীরাই গেয়েছেন যদিও। তবু শুরু করি ওই প্রচলিত গানটি দিয়ে, প্রভাতী সঙ্গীত। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে, জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী শ্যাম
যুগল চরণ ভালোবাসি, যুগল বিনে অন্য আশা নাই গো জয় রাধে। জাগো শ্যামে মন মোহিনী বিনোদিনী রায়, রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়, রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। এটা ভীষণ সুন্দর একটা গান। আর মজার কথা হলো কি, একটা সময় এই প্রচলন ছিল, আমাদের বাংলাতেই প্রচলন ছিল, যে ভোরবেলা বাড়িতে বাড়িতে এসে প্রভাতী গান শোনানো হতো। আমরা দেখিনি, আমাদের সে অভিজ্ঞতা নেই, কিন্তু এই গানটা শুনে আমার একটা মজার অভিজ্ঞতার কথা মনে পড়লো। কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে, ধরো তোমার 2-3 বছর আগে, মানে খুব প্রয়োজনে আমার সকালবেলায় লোকাল ট্রেনে চাপার দরকার পড়েছিল। তো আমি যাচ্ছি এবং তুমি ভাবতে পারবে না, একদম ব্যাক সিটে 5-6 জন মহিলা একসঙ্গে বসে আছেন এবং তারা একটার পর একটা প্রভাতী গান গাইতে 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 যাচ্ছিলেন। এটা অসাধারণ লাগছিল শুনতে। মানে সত্যি একটা অন্যরকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়ে যায়, মানে সকালটাই একটা ভালো লাগা, ভালো লাগছিল একদম ভোরের দিকে। এবং মানে খুব সুন্দরভাবে, খুব সাবলীলভাবে তারা নিজেরা 5-6 জন মিলে গেয়ে যাচ্ছিলেন। অসাধারণ লাগছিল শুনতে, ভীষণ ভালো লাগছিল। এবারে তোমার এই গানটা শুনে ওই ফিলটা অনেকটা ফিরে এলো। প্রভাতী তো একটা শুনেছি আমরা, এটাও বোঝা গেল যে লোকসঙ্গীতে তোমার অবাধ বিচরণ। এরপরে কি বেঁচেছে বলো? সদ্য আমরা একজন উজ্জ্বল নক্ষত্র আমাদের সঙ্গীত জগতের হারিয়েছি, সবিতা চৌধুরী। তো তাকে ট্রিবিউট করে আমি সিস্টার ছায়াছবি থেকে সলিল চৌধুরীর কম্পোজিশনে একটি গান গাইছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝে গেছো কি গান? বুঝে গেছি, অবশ্যই অবশ্যই। পিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। এ আকাশ বাতাস নদ নদী, এ সাগর পাহাড়ে বনানী, এ আকাশ
আমাদের এখানে ছায়াছবির গান অনেক বেশি জনপ্রিয় হয়। এখন তো ধরো প্রাইভেট অ্যালবামের অবস্থা সত্যি খুব খারাপ, তাও ইউটিউবে কিছু কিছু রিলিজ হচ্ছে বলে আলাদা ব্যাপার, কিছু কিছু সিঙ্গেলস না, হচ্ছে। এটা বোধহয় মানে আমি একটু ইন্টারাপ্ট করছি, এটা বলো, বলো, বলো। ভাগ হয়ে গেছে, মানে মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক ওই ধরনের গান ভালোবাসে, মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক সব ধরনের গান সব ধরনের ভালোবাসে, গান আবার ভালোবাসে। কিছু মানুষ শুধু এই ধরনের গানই ভালোবাসে পুরোনো দিনে, ঠিকই। এটা ভাগ হয়ে গেছে। কিন্তু মানে তোমার এমনি সামগ্রিকভাবে বিচার করতে গেলে ফিল্মের গান অনেক বেশি তাড়াতাড়ি জনপ্রিয়তা পায়, অনেক বেশি জনপ্রিয়। কিন্তু মুশকিল হলো কোনটা চিরস্থায়ী হবে আর কোনটা দুদিন পরে লোকে ভুলে যাবে, এটা আলাদা। এই গানটা সবার থেকে আলাদা, কারণ একটা নিছক ফিল্মের গান না হয়ে এটা কিন্তু প্রার্থনা সঙ্গীত হিসেবে একদম উন্নীত একটা হয়েছে, প্রার্থনা আছে এর মধ্যে, এবং সেইভাবেই এটা চলে আসছে বছরের পর বছর। এটা একটা অসাধারণ গান। কম্পোজিশনটা তো মারাত্মক, না মানে শুনলেই একটা টাচ করে যায়, একটা সেই রকম একটা সলিল চৌধুরী কয়ার ছিল, তারপরে আবার এটা তো মাথায় রাখতেই হবে। আর সলিল চৌধুরীর থেকে একবার ঢুকে পড়লে বেরোনো মুশকিল। একটু বেরোবো যদিও, আচ্ছা। আবার আসবো ঘুরে ফিরে। আচ্ছা বলো, আহ, এবারে কি শুনবো? শুনবো মানে আমার খুব পছন্দের এবং আমার কাছে শ্রেষ্ঠ আমার আর কি, একান্তই আমার অভিমত, আশাজি আশাজির হ্যাঁ। গান। তুমি জানো, শুনেই নিয়েছো তো। রাজকুমারী ছায়াছবি থেকে, ছায়াছবিরই গান গাইছি এখনো আবার। আচ্ছা, তার মানে আর.ডি. বর্মন। আর.ডি. বর্মন, একদম তাই, গৌরী প্রসন্ন মজুমদারের কথায়। কিন্তু গান শোনার আগে না একজনের সাথে কথা বলবো, একজন বন্ধু টেলিফোনের ওপারে আছেন। সুপ্রভাত, কে রয়েছেন আমাদের সঙ্গে? সুপ্রভাত, সুপ্রভাত, নমস্কার। হুম। আমার মনে হয় আজকে কোথায় আপনার সবার প্রথম কথা হচ্ছে। আমি বানপুর হীরাপুর থেকে সুজিত ঠাকুর কথা বলছি। বলুন। আমার সুবর্ণাদের সঙ্গে কথা হয়, তুলসীদের সাথে কথা হয়। আর আজকে তো আমাদের শ্রীপর্ণা দিদি এসছেন, সঙ্গীত শিল্পী, তাই তো নমস্কার। সম্ভব তাই শ্রীপর্ণা দেব। হ্যাঁ, নমস্কার দাদা। খুব সুন্দর, আপনার দুটো গানই শুনলাম। অসংখ্য ধন্যবাদ। বিশ্বপিতা তুমি, দুটো গান খুব সুন্দর, অপূর্ব কণ্ঠস্বর আপনার, খুব সুন্দর। আপনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই, সিটিভিএনকে ধন্যবাদ জানাই। আর যে ভদ্রলোক সুযোগ করবেন কোনটা আপনাদের সাথে কথা বলার জন্য, তাকে আমি আরো বেশি ধন্যবাদ জানাই। আর আপনার যন্ত্র সঙ্গে যারা আছেন, আমি শুধু দেবাশিসকে চিনতে পারলাম, বাকি কাউকে চিনতে পারলাম না। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছে। আপনারা অপূর্ব বাজাচ্ছেন, বিশ্বপিতা যা বাজাবেন ভাই। এবার দিদি, আপনার কাছে দুটো তিনটে গানের কথা বলি। আপনাকে কি আমি হ্যাঁ, বলুন, বলুন। বাদ দিয়ে গানের কথা বলবো, না শুধু ছায়াছবি গানের কথা বলবো? না না, আপনি বলুন, আমার জানা থাকলে আমি নিশ্চয়ই শোনাবো। আচ্ছা, তবু ছায়াছবি গানের কথা একটা বলি। এ গানে প্রজাপতির পাখায় পাখায় রং ছোঁয়া, আচ্ছা দেওয়ানিয়া থেকে। আচ্ছা, আর একটি হচ্ছে মনস্বীদি, আজ বিকেলের চাকরি তোমার চিঠি পেলাম। ঠিক আর আছে। একটি দিদি, অনেক পুরনো গান, খুব হিট গান, ইলা বছর গান, কত রাজপথ জনপথ ঘুরেছি, আচ্ছা আচ্ছা, মরুভূমি সাগরের সীমানায়। চেষ্টা করব দাদা, খুব ভালো গান, আমি চেষ্টা করব। ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। এখন আমরা আশাজির একটা গান শুনবো, ও তার আগে আরেকজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত দিদি ভাই। সুপ্রভাত। দিস ইজ দ্য ফার্স্ট টাইম টু টক টু ইউ। আচ্ছা, আমি আজকে প্রথম আপনার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, আমিও প্রথম আপনার সঙ্গে কথা বলছি। আমি তাপস কুমার ভট্টাচার্য, মানকুণ্ডি, চন্দ্রনগর থেকে বলছি। বলুন তাপস বাবু। তনুশ্রী দি, তারপরে ইয়ে কোনো একটা কথা হয়েছে আগে। তো আজকে শ্রীপর্ণা দি এসছেন, শ্রীপর্ণা দিদির কাছে আসি। বলুন দাদা, নমস্কার। হ্যাঁ, আমি তাপসদা বলছি। পরপর দু তিনটে গান শুনলাম, ভীষণ মন ভরে গেল। বিশ্বপিতা তুমি হে প্রভু, মন ভরে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আপনি আরতি মুখার্জির গান গাইবেন? হ্যাঁ, আরতি মুখার্জির। না না আচ্ছা, না না, আচ্ছা। ও আচ্ছা, আমি আরতি মুখার্জি গান আপনি শুনতে চান? আচ্ছা, না বলে এসেছি, তা বলে ভেবো না, না বলে বিদায় নেব, আচ্ছা, এই একটাই গান রিকোয়েস্ট করলাম। ঠিক আছে, সঙ্গে রইলাম দিদি ভাই। অবশ্যই তাপস বাবু, সঙ্গে থাকুন আপনি। এবার আমরা একটা গানে চলে যাই, যেটা অনেকক্ষণ ধরে বেছে রেখেছো তুমি শোনাবে বলে। আজ গুন 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 গুঞ্জে আমার একে গুঞ্জরণ, গানের সুরে পেলাম গান, প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 গুঞ্জে আমার একে গুঞ্জরণ,
গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। দুর্দান্ত হয়েছে গো, সত্যি খুব Thank ভালো you, হয়েছে। thank you. আর তুমি পরপর যে দুজনে গান শোনালে না, মানে একদিকে সলিল চৌধুরী বা আর ডি বর্মন, দুজনের গানই মিউজিক পার্টের একটা অসাধারণ গুরুত্ব আছে। ফলে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মিউজিশিয়ান দাদাদের কথা বলতেই হয়। একটু আগেই তাপসদাও বলছিলেন অসাধারণ সঙ্গ, তো আপনারা প্রত্যেকে জানেন আজকে আমাদের সঙ্গে মানে ডুয়েল রোল প্লে করছেন দেবাশিসদা। দেবাশিসদা তো কিবোর্ডে থাকেনি, সঙ্গে গিটারে শম্ভুদা রয়েছেন একদম যেরকম থাকেন, মৃগাঙ্গদাকে আমরা তবলায় পাচ্ছি, অবশ্যই অক্টোপারে পাচ্ছি আমরা বিক্রম দাকে। এই যুগলবন্দিটা না থাকলে ঠিক হয় না, যেরকম রিন্টু না থাকলে আপনাদের কাছে পুরো ব্যাপারটা পৌঁছাতোই না। আমাদের ক্যামেরার ওপরে যে সমস্ত দাদারা রয়েছেন, এডিট সেট আপে যারা রয়েছেন, মানে পুরো পিসিআরটা যারা কন্ট্রোল করছেন, প্রত্যেকের একই রকম ভূমিকা, একই রকম গুরুত্ব রয়েছে যাতে এই অনুষ্ঠানটা এত সুরেলা হয়ে ওঠে আপনাদের কাছে। তুমি যে ছবির গান শোনালে রাজকুমারী, এটা একমাত্র ছবি যেখানে আমরা উত্তম কুমারের লিপে আর ডি বর্মনের গান পাই। আর কোনো ছবিতে হ্যাঁ, উত্তম কুমারের লিপে ঠিক আর ডি তাই। বর্মনের গান কিন্তু নেই। আর অনেকগুলো রিকোয়েস্ট কিন্তু জমা হয়েছে গো তোমার কাছে। জমা হয়েছে, কিন্তু আরেকটু পরে আসি, আরো বেশ হ্যাঁ কিছু হ্যাঁ হ্যাঁ, একদম পুরোটাই তোমার উপর। পরে কি মানে আশা জিতেই এটা থাকবো? এটা একটু ভয় ভয় ব্যাপার থাকে জানো তো, এই ফোন ইন প্রোগ্রামেই এই যে রিকোয়েস্ট আর কমন পড়বে কিনা পরীক্ষা দেবার মতন মনে হয় কখনো কখনো। না, আমার মনে হয় কমন তো- পেয়েছো তুমি। হ্যাঁ, একটু আছে কমন, নেই তা নয়, তবু আমি আরেকটু পরের দিকে আসি। একদম 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 একদম। আমরা কি আশা জিতেই থাকছি? না, এবারে আমার লতাজি? মনে হয় সকলেরই প্রিয়, আমার তো ভীষণই প্রিয় গীতা দত্ত। ও আচ্ছা, হ্যাঁ ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়, অনল চট্টোপাধ্যায়ের কথায় কানু ঘোষের সুরে গীতা দত্তের একটি গান। ভীষণ। ওই সুর ভরা দূর নীলিমায়, ওই তারা ঘেরা স্বপ্ন সীমায়, যেথা চন্দ্রকলার বাঁকানায় মোর মন আজ উধাও হতে চায়। আহা হা হা, ও হো হো হো, আহা হা হা। ওই সুর ভরা দূর নীলিমায়, ওই তারা ঘেরা স্বপ্ন সীমায়, যেথা চন্দ্রকলার বাঁকানায় মোর মন আজ উধাও হতে চায়। আহা হা হা, ও হো হো হো, আহা হা হা। ওই ঝুর ঝুর দাক্ষিণার গুঞ্জন, আজি রাতায় এত উন্মন। ওই ঝুর ঝুর দাক্ষিণার গুঞ্জন, আজি রাতায় এত উন্মন। জোছনা জোয়ার তুলে বনানীর ফুলে ফুলে ঝিকিমিকি মুক্ত ছড়ায়। ওই সুর ভরা দূর নীলিমায়, ওই তারা ঘেরা স্বপ্ন সীমায়, যেথা চন্দ্রকলার বাঁকানায় মোর মন আজ উধাও হতে চায়। আহা হা হা, ও হো হো হো, আহা হা হা। তোমায় পেয়ে
সবার গানেই তুমি ভীষণ স্বচ্ছন্দ। সত্যি খুব ভালো হয়েছে, এবং এই গানটা অনেক দিন পর শুনলাম। ধন্যবাদ। আমার আমার নিজের খুব পছন্দের গান এবং সবসময় গাই, তো তাই হয়তো একটু ভালো হচ্ছে। জানি খুব না। ভালো হচ্ছে, একটু ভালো না, ভীষণ ভালো হচ্ছে। অনেক দিন পর শুনেছি গানটা। আর মানে দেখো, অনেক শিল্পীরাই আছেন, অনেকের গান গান, আমাদের চারপাশে তো এমন অনেকে আছেন যারা আশাজির গান গান, মানে আশাকণ্ঠী লতাকণ্ঠীর ছড়াছড়ি, কিন্তু গীতা দত্তকে অনুকরণ করার মতন মানুষ পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? একটু কঠিন অনুকরণ করাটা। ঠিক তাই, আমার মনে হয় অনুকরণ করবার খুব একটা দরকারও নেই, কারণ আমরা তাদের অনুসরণ করি, তাই না? অনুকরণ হলে তো আরেকজন গীতা দত্ত তৈরি হওয়াটা মোটেই সম্ভব মনে না হয় সেটা। সম্ভব নয়, এবং মানুষও সেভাবে নেবেন না। সেইভাবে কখনো নেবেন না, মানে প্রনাউন্সিয়েশনটা ভীষণ রকম ভাবে আলাদা। এই গানটার যখন তোমার বলে না চন্দ্রকলার বাঁকা নাক, ওটা একদম কোনোভাবে কপি করা সম্ভব না। অদ্ভুত নাটক আছে, একটা অদ্ভুত নাটক আছে পার্টিকুলার ওই জায়গাটাতে। একজন ফোনেও আছেন আমাদের সঙ্গে। নমস্কার। নমস্কার সমাধি, গুড মর্নিং। গুড মর্নিং, সুপ্রভাত, বলুন। কল্যাণী গয়েশ করতে বলছি, নির্মল সোম। বলুন নির্মলদা। কেমন আছেন সমাধি? ভালো আছি। আশা করি যে অতিথি শিল্পী আসছে সেও আশা করি ভালো আছে, আর আমিও ভালো আছি। ভালো আছি। আর অনেকদিন বাদে আপনাদের অনেকদিন অনুষ্ঠান বাদে। কিন্তু আমি শুনি, হয়তো ফোন করার চেষ্টা করি না, কিন্তু আজকে আপনি আসছেন বলেই আমি ফোনটা করলাম। আর যাই হোক, আজকে যে অতিথি তার সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ অবশ্যই। নমস্কার দিদি ভাই, গুড নমস্কার। মর্নিং। তা আপনার কাছে লতা মঙ্গেশকরের গাওয়া কয়েকটি গানের কথা বলি, যদি সম্ভব হয় তার মধ্যে একটি শোনালে ভালো লাগবে। হ্যাঁ, বলে রাখুন। প্রথম গানটি হচ্ছে মাদার ছবির হাজার তারা আলোয় ভরা চোখের তারা তুই। আরেকটি গান হচ্ছে মণিয়ার ছায়া ছবির আষাঢ় শ্রাবণ মানে না তো মন। আর শেষ গানটি বলছি সানাই ছবি এসো এসো প্রিয় এসো আমার ঘরে, আমার মনের অন্তপুরে স্বপ্ন ভেজা পথটি ধরে। রাখছি দিদিভাই, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নমস্কার। আচ্ছা, ধন্যবাদ। আমি সব মাথায় রাখছি। আমি সিটিভিএন এর কাছে কৃতজ্ঞ থাকবো, যদি আরেকদিন আসার সুযোগ পাই তাহলে ডেফিনেটলি আমি এই সব রিকোয়েস্টগুলো রাখবো তোমাকে নিশ্চয়ই। নোট করে দেবো আলাদা করে। একদম। এখন বলো কি শোনাবে, কি ঠিক করেছো? আমি আবার আমার প্রিয় আশাজির গানে আশাজির যাব। গান, হুম। ছদ্মবেশী ছায়াছবি থেকে সুধীন দাশগুপ্তের কথা সুরে। চেনা যেটাই গান? শোনাও, একদম, প্রত্যেকটা একদম দারুণ, চেনা। দারুণ গান।
পাশাপাশি ঘুরে আসি আরো দূরে চলো যাই রেখেছি হাত ধরে একই অন্তরে রেখেছি হাত ধরে একই অন্তরে সব শেষে তাই এসে ঝরে হাসি ঝরে হাসি মনে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি আরো দূরে চলো যাই ঘুরে আসি মনে কাছাকাছি তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে আসি পাশাপাশি ঘুরে আসি পাশাপাশি ঘুরে আসি লাভ ইন দি এয়ার, দুর্দান্ত, সত্যি দুর্দান্ত একটা গান। চারিপাশ রোমান্টিক হয়ে গেছে আপাতত। একদম রোমান্টিক হয়েছে বটে, কিন্তু একদম অন্য ধরনের ভি বালসারার সুরে একটি গানে যাই। আচ্ছা, ঠিক আছে, মানে একদম জনার চেঞ্জ। একদম চেঞ্জ। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় শিল্পী শ্রাবন্তী মজুমদার এবং হেমন্ত মুখোপাধ্যায়, আচ্ছা, যদিও ডুয়েট গান, চেনা গেছি, গান, বুঝে আমি গেছি। একলা গাইবার চেষ্টা করছি আর কি। আচ্ছা, তার আগে আমরা চেষ্টা করবো আরেকজনের সঙ্গে কথা বলে নেওয়ার। সুপ্রভাত, কি আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আমি গোপা চক্রবর্তী ডানকুনি থেকে বলছি। হ্যাঁ, বলুন বলুন গোপাল। সুপ্রভাত, নমস্কার আপনাকে এবং যিনি শিল্পী এসেছেন তাকেও। শ্রীপর্ণা, তো আমার নমস্কার, শিল্পীর নমস্কার। কাছে আমার একটুখানি অনুরোধ রয়েছে। অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আপনার গান ভীষণ ভালো হচ্ছে, আর আমি আপনার কাছে একটু রিকোয়েস্ট করব, আশা ভোসলের মহুয়ায় জমেছে আজ মৌগ, অথবা যদি ওই বাবা তারকনাথ ছবিতে একটি গান গেয়েছিলেন, তুমি সূর্য তুমি চন্দ্র, আর ওই আচ্ছা, মিতা সেন আচ্ছা, সুর করেছিলেন, তো ওই গানটা যদি একটু গান, আমার ভীষণ ভালো লাগবে। আচ্ছা আচ্ছা গোপাদি, অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। মোটামুটি যতগুলো রিকোয়েস্ট তোমার কাছে এসেছে না, একটা অনুষ্ঠানে হবে না, এক্সেবারকার এক রিকোয়েস্ট, দুটো অনুষ্ঠান লাগবে তোমার আরো, সবগুলো যদি তুমি শোনাতে চেষ্টা করো। এখন কিন্তু আমরা একটুখানি মানে একটু নস্টালজিক হয়ে পড়বো। চিরন্তন বাবা এবং মেয়ের সম্পর্ক, একটা দারুণ ঠিক তাই। গান। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন ভরে না, জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয় খুকু আয় খুকু আয় খুকু আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নিয়ে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তো, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় খুকু আয় খুকু আয়।
কাছে কেনে না তুই আমায় কেড়ে আয় খুকু আয় খুকু আয় দোকানে যখন আমি সাজবো বলে খোপাটা বেঁধে নি ঠান্ডা হাওয়া আর শীতে যখনই চোখ পড়ে যায় মনে হয় বাবা যেন বলছে আমার আয় খুকু আয় খুকু আয় রে আমার কাছে আয় মামনি সবার আগে আমি দেখি তোকে দেখি কেমন খোপা বেঁধেছিস তুই কেমন কাজল দিলি কালো চোখে আয় খুকু আয় খুকু আয় ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায় জানি না কজনে আমার মতন মিষ্টি সে পিছনা শুনতে যেতাম আয় খুকু আয় খুকু আয় রে আমার পাশে আয় মামনি দেহাটা ভালো করে ধর এখনি হারানো সেদিনে চল চলে যাই ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি আয় খুকু আয় খুকু আয় খুকু আয় খুকু আয় খুকু আয় খুকু আমরা যতই বড় হয়ে যাই না কেন এই পিছু টানটা প্রত্যেক মেয়েরই থাকে, ভীষণভাবে থাকে। আর অদ্ভুত একটা বাবা এবং মেয়ের গল্প। এটা আসলে হেমন্ত মুখোপাধ্যায়ের মেয়ে রানু মুখোপাধ্যায়েরই রেকর্ড করার কথা ছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে সেটা ক্যান্সেল হয় এবং শ্রাবন্তী মজুমদারি গানটা রেকর্ড করেন। একটু অন্যরকম জায়গায় চলে গেছি আমরা সবাই, আমিও ভীষণ মিস করছি আমার বাবাকে। তাহলে একটু একটু অন্যরকম যাই, একটু মনটা ভালো হোক। হ্যাঁ একদম। লতাজির গানে যাই, একটাও গাইনি বোধহয়। রিকোয়েস্টও আছে লতাজির গানে, আছে সেটা না কিন্তু সেটা নয়, কিন্তু অন্য একটি লতাজির গান শোনাচ্ছি। আচ্ছা, আমাদের দাদাদের একটা রিকোয়েস্ট আছে, মিউজিশিয়ান দাদাদের রিকোয়েস্ট আছে। লতাজির লতাজির আগে গানটা আমরা আরেকটা ফোক জনারে পরে। যাই। চলো, আজকে আমরা তো লোকগীতি দিয়ে শুরু করেছি, সেটা প্রভাতী ছিল, আর একটা আমরা শুনতেই পারি, আর একটা আমরা শুনতেই পারি। এবং অবশ্যই এটি হারানো একজন মানুষের গান, আব্বাস উদ্দিন আহমেদের গান। বাংলাদেশের যিনি 1901-এ জন্মগ্রহণ করেন এবং 1959-এ যিনি আমাদের ছেড়ে চলে যান, মানে অনেক কাল আগের কথা। এবং একজন লোকসঙ্গীত কম্পোজার, বেশ অনেক অনেক ভালো গান যিনি আমাদেরকে উপহার দিয়েছেন। বহু গান আছে, মানে তখন অবিবাহিত ভারতে জন্ম তার, মানে সেই হিসেবে বলতে পারি। পরবর্তী সময় সেটা বাংলাদেশ, সেই সময় গিয়ে এইরকম গান বোধহয় সেই সময়ই সম্ভব আর কি। সেই বাধা পড়ার গান, দুঃখের গান, কষ্টের গান, আবার ছাড়া পাওয়ার আনন্দ, সবটাই রয়েছে আর কি।
তো সেরকমই একটি গান। আমাদের সঙ্গে টেলিফোনেও একজন আছেন, সুপ্রভাত। হ্যাঁ, সি- সুপ্রভাত। সি- সবাইকে আমার শুভেচ্ছা জানাই। হ্যাঁ, আর আজকে সকালটা তো ভারী সুন্দর করে শুরু করেছে সুমা। আর শ্রীপর্ণাকেও জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। শ্রীপর্ণা আমি বোলপুর দারুণ থেকে- গাইছে। আমি বোলপুর থেকে শুক্লা মণ্ডল বলছি। হ্যাঁ, বলুন সব শুক্লাদি। থেকে বড় জিনিস কি, একটু আগে সুপর্ণা বললো যে আর একটা গীতা দত্ত, নিশ্চয়ই তাই, আর একটা গীতা দত্ত হওয়ার দরকার নাই, তুমি তোমার গলায় এত মিষ্টি করে গাইছো, ওটাই খুব ভালো লাগছে। একটু আগে ধন্যবাদ ওই দিদি। সুর ভরা দূর নীলিমায় গানটা গাইলে। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, একটু পুরোনো দিনের গান, সুমন কল্যাণপুরের নিরাশার বালুচরে, অনেকদিন শুনিনি, আর তোমার গলায় ওটা খুব ভালো শোনাবে, গাইবে একবার? এই গানটি সত্যি আমি আজকে তো প্রিপেয়ার্ড নই, আমি নেক্সট আচ্ছা, দিন ঠিক আছে। মানে ওদেরকে ওটা বলতে হবে, তোমাকে আমাকে বলবো, কিন্তু তোমাদের আনতেই হবে। হ্যাঁ, অনেক রিকোয়েস্ট তালিকায় জমা রেখে দাও, পড়েছে। হবে না? হ্যাঁ, হ্যাঁ শুক্লাদি বলুন। হ্যালো, আপনি শুনতে থাকুন শুক্লাদি। আপনি সুমন কল্যাণপুরে যে গানটা রিকোয়েস্ট করলেন, অবশ্যই শ্রীপর্ণা শোনাবে। ওকে একটু প্রিপারেশনের জন্য সময় তো দিতে হবে। ও মোটামুটি ওর মতন করে একটা সাজিয়ে আর নিয়ে সব থেকে এসেছে। বড় কথা হলো, আমার মেমোরিটা এত খারাপ, মেমোরি থেকে গান গাইলে আমি প্রচুর ভুলভাল গাই। হয়তো আমার এটা ডিসক্রেডিট, আমার কাছে সত্যি লিরিকটা নেই। আমি নেক্সট দিন আসবার সুযোগ পেলে ডেফিনেটলি আপনার গানটা তুমি একটু শোনাবো। প্রিপেয়ার করে এসে শুনিয়ে দিও। নিশ্চয়ই।
রে চকোয়ার পঙ্খী বগির মলে ঠাহারে উড়িয়া যায় রে চকোয়ার পঙ্খী বগির বলে ঠাহারে আরে তোমার বগা বন্দি হইছে তোমার বগা বন্দি হইছে কলা নদীর পারে রে কাঁদে করিয়া বগা কাঁদে রে এই কথা শুনিয়া রে বগি করে পাখামে ভিল এই কথা শুনিয়া রে বগি দুই পাখা মেলিল আর ধল্লা নদীর পাহাড়ে যাহিয়া তোর সন দিল রে বগিরে দেখিয়া বগা কাঁদে রে বগারে দেখিয়া বগি কাঁদে রে বগিরে দেখিয়া বগা কাঁদে রে বগারে আজকে আমরা শ্রীপর্ণার গানে আছে, শ্রীপর্ণা দাশগুপ্ত অসাধারণ গান শুনছি। এবং সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে ও নিজের পছন্দে কিন্তু আটকে থাকেনি, বিভিন্ন জনারের, মানে আমরা শুরু করেছি অনুষ্ঠানটা প্রভাতী দিয়ে, বিরতিতে যাওয়ার আগে আমরা আব্বাস ওদের একটি গান শুনেছি, সমস্ত রকম শিল্পীর গান শুনছি, অসাধারণ লাগছে শুনতে। এবং আমাদের দিদিরা দাদারা যারা রয়েছেন আর কি টেলিভিশনের ওপারে, তারাও কিন্তু ভীষণ পছন্দ করছেন, অনেক রিকোয়েস্টও জমা হয়েছে। এবার তার মধ্যে থেকেও শ্রীপর্ণা কিছু কিছু বাছাই করে গাওয়ার চেষ্টা অবশ্যই করবে। লতাজির একটা গান কিন্তু পেন্ডিং ছিল, সেটা আমরা শুনবো। তার আগে বোধহয় তুমি অন্য একটা কিছু ভেবেছো, তাই না? হ্যাঁ, আসলে এত মানে আমি যে লিস্টটা সাজিয়ে নিয়েছি বেশ বড় লিস্ট। হ্যাঁ, তার মধ্যে যদিও কমন গান মানে রিকোয়েস্টের গানগুলো নেই দুর্ভাগ্যবশত, কিন্তু এবার এরা সবাই মানে সবার এটা না ওটা, এটা না ওটা করতে করতে সব হচপচ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওদের রিকোয়েস্টেই যাই। একদম। প্রবীর মজুমদারের কম্পোজিশন, নির্মলা মিশ্রের গাওয়া। আবার একটু দুঃখ দুঃখ হবে যদিও ব্যাপারটা। না, শুনি। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন যে মা গেল চলে। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে না ও তোতা পাখি রে,
শিল্পী, এই গায়কিটাও কিন্তু কোনোভাবে অনুকরণ করা যায় না। একটা দেখবে ওপরের দিকে গিয়ে একটা অদ্ভুতভাবে গলাটা ভাঙে নির্মলা মিশ্রর, অসাধারণ লাগে এটা শুনতে। আর ঠিক এই জায়গাতে কিন্তু নির্মলা মিশ্র আমাদের ভীষণ কাছের, ভীষণ অন্যরকম। বাংলা না হিন্দি কি শুনবো? একটু হিন্দিতে যাই, আমার মনে হয় আমার সময় প্রায় শেষ হয়ে এসছে। না না, তোমার সময় শেষ হয়ে আসেনি, আমরা গান শুনবো এখনো। তো অনেকক্ষণ বাংলায় ছিলাম, একটু হিন্দিতে হ্যাঁ। যাই। এখনো আছে, মানে মোটামুটি আমরা তোমার কাছ থেকে আরো দু তিনটে গান তো শুনবো আরো তোমার কাছ থেকে। হিন্দি গানে যাবো এবারে আমরা, সম্ভবত ছায়াছবির গান, তাই তো? ছায়াছবির গান, রুদালি ছবি থেকে। আচ্ছা, লতাজি। লতাজি। লতাজির একটি বাংলা গান গাইবো ভেবেছিলাম, সেটি হলো না, তো এই গান। ঠিক আছে, হিন্দি কোনো সমস্যা নেই। दिल हुम हुम करे घबराए घन धम धम करे डर जाए एक बूंद कभी पानी की मोरी अखियों से बरसाए दिल हुम हुम करे घबराए घन धम धम करे डर जाए एक बूंद कभी पानी की मोरी अखियों से बरसाए दिल हुम हुम करे घबराए। तेरी झोली दारू सब सूखी बात जो आई तेरा झोला है मेरी सूखी डाक हरियाई दिल हुम हुम करे घबराए घन धम धम करे डर जाए एक बूंद कभी पानी की मोरी अखियों से बरसाए दिल हुम हुम करे घबराए। जिस पल को छुआ तूने उस तन को छुपाओ जिस मन को लगे रहना वो किसको दिखाओ ओ मोरे चंद्रमा तेरी चांदनी अंग जलाए तेरी ऊंची अटारी मैंने पंख दिए कटवाए
এটা সম্ভবত ভূপেন হাজারিকার ভূপেন music। হাজারিকা ভূপেন composition। হাজারিকার মিউজিক। এবার কি শোনাবে গো? সময় কম তো, মানে চাইছি আমি খুব দ্রুত তোমার কাছ থেকে আরো দু একটা গান এবার- শুনে নিতে। মদন মোহনের একটি কম্পোজিশন শোনাই। আচ্ছা, ও লতাজি? কণ্ঠী ছায়াছবি থেকে ও আবার লতাজি। আচ্ছা, আর আমি বুঝতে পেরেছি, শিওর আমি বুঝতে পেরেছি এটা কোন তুমি সব গান। কটা গানই আজকে বুঝে গেছো মোটামুটি। আর আসলে সব কমন গানই রয়েছে, হ্যাঁ, খুব common একটা গান, common অচেনা গান। গান আজকে আমি করিনি। এটা দারুণ গান, দারুণ গান। এফ শার্পে যাই। এটা বোধহয় সবারই প্রিয় গান, তাই না? এই কিছু কিছু গান হয়ে আছে যেগুলো কোনোদিন হারিয়ে যাবার নয়। এই গানটি আমি রিক্রিয়েট করেছি, আমার ধৃষ্টতা হয়তো। ইউটিউবে আছে লিঙ্কটি, তো আচ্ছা। সেরকমভাবে একটু গাইবার চেষ্টা করি। এই একদম একদম একদম। लग जा गले हंसी रात हो न हो, लग जा गले के फिर हंसी रात हो न हो, शायद फिर इस जन्म में मुलाकात हो न हो, लग जा गले के फिर हंसी रात हो न हो।
যে রিক্রিয়েটের কথা বললে সেটা কিন্তু ভালোই হয়েছে শুনতে। মিউজিক্যালি রিক্রিয়েট হয়েছে অবশ্যই, অত বড় ধৃষ্টতা আমার নেই যে আমি সুর বদলাবো, সেরকম না, কিছু কখনোই হয়নি। না। তো না, কিন্তু ভালো দেবাশিসদা লেগেছে কিছুটা শুনতে। চেষ্টা করেছে হয়তো, ভালো হ্যাঁ, লেগেছে। আজকে এখানেই শোনানোর সেটা। ভালো লেগেছে শুনতে, বেশ ভালো লেগেছে। আরো একটা গান কিন্তু থ্যাংক ইউ শুনবো। সো মাচ। আর একটি গানই তো হবে না, তো শেষ গানটাই যাই। যাই। আচ্ছা, আরেকটি জমজমাট গান, এবং সকালে শুরু করেছিলাম একটি প্রভাতী সঙ্গীত দিয়ে, শেষ করব কৃষ্ণ নাম করে। আচ্ছা, ভবা পাগলার গান, এটাও খুব কমন গান, যদিও অনেককাল বর্তমানে অনেক অনেক শিল্পী এই গানটি নতুন নতুন করে আমাদেরকে শোনাচ্ছেন প্রতিনিয়ত। তো আমি সেই গানটি মানে তুমি যেটা ভেবেছো, আমি যদি সেই গানটার কথাই ভেবে থাকি তাহলে বহু রকম ভাবে শুনছি। একদম বহু রকম ভাবেই আছে, আমি একরকম ভাবে আজকে চেষ্টা করি। হ্যাঁ, শুনি। এখনো সেই বৃন্দাবনে ওই বাঁশি বাজে রে, তার বাঁশি শুনে বনে বনে ওই ময়ূর নাচে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী। অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে। ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে মায়ার কাছে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বন্দনা, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, অষ্টতর শত নাম পেল নারায়ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। চলো একসাথে বলি হরি বল 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 হরি